175 টাকায় যে 16 বিঘে জমি কিনলাম, সেই জমিতে এত ফসল হয়েছিল, মনে বিঘায় প্রায় 6 থেকে 7 মণ ধান হয়েছিল। এখনকার কৃষকদের কাছে এই কথা বললে তারা টিটকারি মারবে না? এখন 1 বিঘা কৃষি জমিতে 20 থেকে 25, 28 মণ ধান হয়। কোন জমিতে কোন ফসল ফলানো যায় এইটাও আমাদের কৃষকরা ভালো বোঝে না। আমি জানি যে কিছু কৃষক মাটির মুঠ করে হাতে ধরলে সে বুঝে দিতে পারে এই জমির উর্বরতা কেমন, কিন্তু আমাদের সেই রকম ব্যবস্থা নাই। চাষাবাদের ক্ষেত্রে নাঙ্গলের থেকে পাওয়ার টিলার হয়েছে ঠিকই, কিন্তু সবার পক্ষে কি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা সম্ভব? একই যে আমি নিজে বিগত 5ই আগস্টের পরে কয়েকটা জলাবদ্ধ জমি জন্য আমরা চেষ্টা করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে উন্নত কুকসা কুমারখালী গড়ার ক্ষেত্রে আমি একা নয়, আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই। আমাদের সহযোদ্ধা হিসাবে এই কুকসা কুমারখালীকে বাংলাদেশের বুকে একটা মডেল উপজেলা হিসাবে পেশ করতে চাই। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মহোদয়কে বক্তব্য প্রদান এবং আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা। বাংলাদেশের যত উপজেলা আছে তার মধ্যে সর্বলোয়েস্টের দিকে হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে খোকসা উপজেলা বরাদ্দ পায়, সবকিছুতেই সারেও পায়, অন্যান্য ক্ষেত্রেও পায়। তো আপনি সংসদে যখন কথা বলবেন, এখানে কিন্তু আমাদের দারিদ্র্যের হার কিন্তু অতটা কম না যতটা কম পরিসংখ্যানে দেখানো হয়েছে। তো সেই বিষয়ে দৃষ্টিপাত আলোক করলে আমার মনে হয় পরিসংখ্যান বিভাগ কর্তৃক যদি আবার যথাযথভাবে পুনরায় জরিপ করা যায় তাহলে কিন্তু খোকসাবাসী উপকৃত হবে। আপনি সবার অভিভাবক হিসেবে, এই খোকসা উপজেলার অভিভাবক হিসেবে আপনি সংসদে এই বিষয়টা উত্থাপন করেন এবং কি অন্যান্য মন্ত্রণালয় মিনিস্ট্রিতে একটু তদবির করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ঘোষণা করেছেন, খাল খনন কর্মসূচি ঘোষণা করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘোষণার আলোকে আমরা খোকসা উপজেলা থেকে 2টি খালকে সিলেক্ট করেছি, ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি, যেগুলো যদি খনন করা হয় তাহলে কিন্তু খোকসাবাসী উপকৃত হবে। যে আমরা কিন্তু এখন বড় বড় পেঁয়াজ পাচ্ছি বাজারে, আমরা অল্প মূল্যে কিন্তু পেঁয়াজ পাবো। আমরা এই যে অন্যদের সাথে যে ডিপেন্ডেন্স থাকতো ওটা থাকবে না ইনশাআল্লাহ। আমি আগাগোড়াই আমি বলেছি যে কৃষকদের উন্নয়নে আমাদের ভূমিকা থাকবে সবচাইতে বেশি। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে কৃষি। কৃষিকে আধুনিকরণ করে জলাবদ্ধ কৃষি জমিগুলো উদ্ধার করে সেখানে 3 ফসলি জমিতে রূপান্তর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে কৃষি যন্ত্রপাতি সহ সার ফাঁস এগুলো সহজলভ্য করে কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে যত রকম সুবিধা আছে সেইগুলো তাদের প্রদান করতে পারলে জমিগুলোতে ভালো ফসল হবে এবং কৃষকদের হাতে পয়সা আসবে। কৃষকদের হাতে যদি টাকা থাকে তাহলে দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে। আমরা সেগুলো করবো। সার সিন্ডিকেটের বিষয়ে খোকসাতে আগে 1350 বছর সার সিন্ডিকেটটা শুধু খোকসাতেই নয়, সারা বাংলাদেশে এটা আছে। এই সার সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে যা যা করার প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেটা করব। প্রয়োজনে আমি নিজে এমপি হিসাবে প্রশাসককে নিয়ে কোনো জায়গায় যদি হানা দিতে হয় সেটা দিয়েও সার সিন্ডিকেটকে আমরা উদ্ধার করে সার কৃষকদের জোর করে পৌঁছে দেওয়ার যা ব্যবস্থা আছে